মন্দিরে তার মানুষ। ডারউইন বলেছে মানুষ বানর ছিল, এটা ডারউইনের ব্যাপার, এটা আমরা মানি না। কিন্তু যখন মুসলমানের পাঠ্যপুস্তকে সিলেবাস বানিয়ে দিয়েছে, এখন আর চুপ করে থাকা যায় না। আমাদের বাচ্চারা যদি বিশ্বাস করে মানুষ বানর ছিল, আল্লাহ বলেছে আদম থেকে এসেছে, আদমকে স্বীকার করে বানরের জায়গায় তাকে বসানো হলে ঈমান চলে যাবে। কুফরির ব্যাপারে চুপ করে থাকা যায় না। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বুঝাতে চাচ্ছি, ফিতনা কি একটা না বেশি? এক একটার এক এক নাম। এমন ফিতনা যেটা 2 বছর আগেও আমরা এই যে শরীফ শরীফা এলজিবিটি কি নাম রে বাবা, বুঝলেন? আচ্ছা, এটা তো গতবার না ঢুকাইলে, এটা যে আমেরিকাতে, ফ্রান্সে, জার্মানিতে, রাশিয়াতে অলরেডি চালু হয়েছে। সমকামিতাকে পৃথিবীর প্রায় 85টি রাষ্ট্রে অলরেডি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে। এলজিবিটি কি হতে চান? 2 বছর আগে আমরা জানতাম না। নতুন ফিতনা। এইভাবে কিয়ামতের আগে ফিতনা আসবে, ফিতনায় মানুষ ঈমান হারাবে। এখন আপনারা বলুন তো, এখন ঈমান নিয়ে বাঁচতে চাইলে ফিতনা থেকে সতর্ক হওয়া দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমরা যখন দেখলাম তারা ডারউইনের মতবাদ বইতে ঢুকালো, বিগত পাওয়ারফুল সরকার, যে সরকার মিশন 2041 ঘোষণা করেছে, ওদেরকে আলেম ওলামারা গত বছর পাঠ্যপুস্তকের বিরুদ্ধে মিছিল করে, মিটিং করে, মাহফিলে বলে যখন আমরা সারা দেশে তোলপাড় তুলে দিলাম, সরকার ডারউইনের মতবাদ বই থেকে স্থগিত করতে বাধ্য হয়েছে। তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি কয়েকজনকে নিয়ে একটি কমিটি বানালেন। ওই কমিটি রিপোর্ট দিল যে হ্যাঁ, এই মতবাদ বইতে ঢুকছে। তাদের রিপোর্টের পরে সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্কুলার করেছে, পাঠ্যপুস্তকের অমুক ক্লাসের বইয়ের অমুক অংশ আর পড়ানো যাবে না, স্থগিত। আল্লাহ জাতির বাচ্চাগুলোকে ক্লাস 6 বা 7 দিয়েছিল, সম্ভবত ক্লাস 7। এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা কাফের হওয়া থেকে হেফাজত করেছে, ঠিক না? দেখেন ষড়যন্ত্র, দেখেন কুফরি উত্থান, দেখেন। আমি হিসাব করে দেখলাম এটা ক্লাস 7 বা 6 দিল কেন, এই ক্লাস দিল কেন?